من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء بعيد. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. القرآن. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। الحديث। যাবতীয় প্রশংসা, যাবতীয় উপাসনা, ইবাদত কেবলমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। সে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সমূহের কৃতজ্ঞতা আদায় করে কখনোই আমরা শেষ করতে পারবো না। সেজন্য সেই আল্লাহ তাআলারই শিখানো ছোট্ট একটি বাক্যের দ্বারা তার শুকরিয়া জ্ঞাপন করি, তার প্রশংসা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বেই আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত এর অংশ বিশেষ পাঠ করেছি।
আনুষঙ্গিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও পরিবেশন করেছি। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসটিকে সামনে রেখেই আজকের যে আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সেটা হচ্ছে অঙ্গীকার। যদিও অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, বিশেষ কারণবশত সেই বিষয়টি, যেটার নাম ছিল ইসলামোফোবিয়া, ইনশাআল্লাহ আগামী জুমার খুতবায় ইসলামোফোবিয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করব। যে ইসলামোফোবিয়া আমাদের মুসলিম সমাজে হোক কিংবা মুসলিম সমাজের বাইরে হোক, এমনকি গোটা বিশ্বে কিভাবে ইসলামোফোবিয়া ছড়াচ্ছে, ইসলামোফোবিয়া কি এবং কেন, ইসলামোফোবিয়া তাদের রূপরেখা কি, কোন কর্মপদ্ধতিতে তারা কাজগুলো করছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গীকার সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আরবি ভাষায় অঙ্গীকারকে বলা হচ্ছে আল আহদু। আল আহদু মানে হচ্ছে অঙ্গীকার করা, প্রতিশ্রুতি করা, ওয়াদা করা, কাউকে কোনো কথা দেওয়া কিংবা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটাই হচ্ছে ওয়াদা বা অঙ্গীকার। প্রিয় উপস্থিতি, ওয়াদা বা অঙ্গীকার কি এখানে আরো একটু খোলাসাভাবে বলার প্রয়োজন মনে করছি, তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে উঠবে। দেখুন, আমরা মানুষ সামাজিক জীব, সমাজে মিলেমিশে সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি এবং পৃথিবীতে যতই সম্পদশালী ব্যক্তি হন না কেন, একজন মানুষ যতই বিত্তশালী হোক না কেন, যতই তার টাকা পয়সা থাকুক না কেন, জীবনে এমন অনেক সময়, এমন মুহূর্তের মধ্য দিয়ে পার হতে হয় যে সময় সে নিঃস্ব হয়ে যায়। অন্যের জন্য তাকে মুখোমুখি হতেই হয়, হবেই, এটাই বাস্তব, এটাই স্বাভাবিক। একজন মানুষ কোনো না কোনোভাবে, কোনো ক্ষেত্রে, কোনো সময়ে, যে কোনো কেউ হোক না কেন, কারো উপর তাকে নির্ভরশীল হতে হবে। একজন মানুষ কোনো দিক থেকেই সম্পূর্ণ পরিপূরক নয়, কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো কাজে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। তো আমাদের এই জীবনের গতিপথে কোনো সমস্যা, কোনো অভাব অনটন, কিংবা মনে করুন যে আপনার বাবার শরীর খারাপ, আপনার মায়ের শরীর খারাপ, আপনার ছেলে মেয়ে কিংবা স্ত্রী কারোর শরীর খারাপ, আপনার সেই মুহূর্তে আপনার অর্থের অভাব, সেই টাকা পয়সার অভাবের জন্য আপনি আপনার যে প্রয়োজন সেটা মেটাতে পারছেন না। আপনার সেই বাবা মায়ের কিংবা আপনার ছেলে মেয়ে কিংবা আপনার স্ত্রী যেই হোক না কেন, টাকার অভাবের কারণে তাকে চিকিৎসার ব্যবস্থা করাতে পারছেন না। তো সেই সময় আপনি অন্যের কাছ থেকে ঋণ নিচ্ছেন, ধার স্বরূপ কিছু টাকা নিচ্ছেন। তো এই যে অন্যের কাছ থেকে আপনি ধার স্বরূপ টাকা নিলেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্ত দিয়ে, এটাই হচ্ছে ওয়াদা। আপনি তার কাছ থেকে মনে করুন টাকা নিলেন, আমি 1 মাস পর তোমার কাছ থেকে এই 5,000 টাকাটা নিচ্ছি, আমাকে দাও, আমি 1 মাস পর অমুক তারিখে আমি তোমাকে এই সময়ের মধ্যে দিয়ে দিব। তো এই যে শর্ত দিয়ে আপনি নিচ্ছেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্ত, এটাই হচ্ছে ওয়াদা। সম্মানিত সুধী, আর এই ওয়াদাটা কেবলমাত্র টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এই ওয়াদাটা কেবলমাত্র টাকা পয়সা নেওয়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আসি, এই অঙ্গীকার করা, অঙ্গীকারবদ্ধ হওয়া এবং অঙ্গীকার পূরণ করা মানব জীবনে এর গুরুত্ব অপরিসীম। এমনকি আপনি আমি যদি ভালোভাবে চিন্তা ভাবনা করি তাহলে দেখতে পাবো যে একজন মানুষের পুরো জীবনটাই চলে অঙ্গীকার নিয়ে। আর অঙ্গীকারবদ্ধ হওয়া এবং অঙ্গীকার পূরণ করা, এই দুইটা দিক যদি মানুষের মধ্যে না থাকে তাহলে মানুষের
সমস্ত কাজ এলোমেলো হয়ে যাবে, কোনো কাজ ভালোভাবে সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হবে না। এমনকি অনেক ক্ষেত্রে এই অঙ্গীকারবদ্ধ হওয়া আর পূরণ না করার কারণে মানুষের মাঝে যে সামাজিক যে একটা সম্প্রীতি, একে অন্যের সঙ্গে যে একটা সুসম্পর্ক, ভালোবাসা, মেলবন্ধন, এই ভালো একটা সম্পর্কটাও ছিন্ন হয়ে যায় এই অঙ্গীকার পূরণ না করার কারণে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে জীবনের যে কোনো ক্ষেত্রে হোক, ছোট হোক অথবা বড় হোক, যে কোনো ক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু অঙ্গীকারের সাথেই চলে, সমস্ত কাজ অঙ্গীকারের সাথে চলে। একজন শিক্ষার্থী, স্টুডেন্ট হোক, সে ছাত্র অথবা ছাত্রী, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে, সেই প্রতিষ্ঠান স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ভার্সিটি হতে পারে, কিংবা কোনো মাদ্রাসা হতে পারে। একজন ছাত্র যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে, তাকে সেই প্রতিষ্ঠানের কিছু নিয়মাবলী রয়েছে, কিছু শর্ত রয়েছে, তাকে এই নিয়মের মধ্য দিয়ে তাকে চলতে হবে। কিছু শর্ত তার উপর আরোপ করা হয়, এই শর্তগুলো যদি সে পূরণ করে চলে তাহলে তাকে ভর্তির সুযোগ দেওয়া হবে, নতুবা তাকে ভর্তির সুযোগ দেওয়া হবে না। কিংবা মুখে যদি এমনটা নাও বলে থাকে, সেই ভর্তির জন্য যে ফর্মটা সে ফিল আপ করবে, সেই ফর্মের মধ্যেও কিন্তু লেখা থাকে এই এই নিয়মের মধ্য দিয়ে তাকে চলতে হবে। ঠিক অনুরূপভাবে আমরা আরো বলতে পারি, মনে করুন আপনার শরীর অসুস্থ, আপনার কোনো সমস্যা হয়েছে, শারীরিকভাবে আপনি অসুস্থ, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আপনি যাচ্ছেন যে আপনার যে সমস্যা সেটা আপনি আপনার ডাক্তারকে খোলামেলাভাবে সবকিছু বলবেন, এবং সেই ডাক্তার আপনাকে যেভাবে চলতে বলবে, যেই খাবারগুলো খেতে বলবে, যেই খাবারগুলো থেকে বিরত থাকতে বলবে, ওষুধগুলো যেই নিয়মে খেতে বলবে, আপনি ঠিক সেইভাবেই চলবেন, সেইভাবে আপনি খাবেন ওষুধগুলো। এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আপনি ডাক্তারের কাছে যান যখন আপনি অসুস্থ হন। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে আমরা যে কোনো ক্ষেত্রে দেখি না কেন, ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অঙ্গীকারের সাথে চলে। একটা পরিবারের উপরে দায়িত্বশীল বা অঙ্গীকার হচ্ছে মা বাবা সন্তান সন্ততির ওপর অঙ্গীকারবদ্ধ, প্রতি অঙ্গীকারবদ্ধ, আর সন্তান সন্ততি মা বাবার প্রতি অঙ্গীকারবদ্ধ। একজন স্বামী স্ত্রীর প্রতি অঙ্গীকারবদ্ধ, আর স্ত্রী স্বামীর প্রতি অঙ্গীকারবদ্ধ। সম্মানিত উপস্থিতি, একজন মা বাবা সন্তান সন্ততির প্রতি কিভাবে অঙ্গীকারবদ্ধ? একজন মা বাবা যে তার সন্তানকে জন্ম দিয়েছে তার প্রতি যেটা অঙ্গীকারবদ্ধ হচ্ছে, সেই সন্তানকে তার ব্যাপারে তার যে দায়িত্ব কর্তব্য সেগুলো ভালোভাবে পালন করাই হচ্ছে অঙ্গীকার তার উপরে। সেই সন্তান জন্ম লাভ করবে, তার একটা সুন্দর নাম রাখবে, আকিকা দিবে, ছোট্ট থেকে তাওহীদের শিক্ষা দিবে, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিবে, ইসলামের যে নীতিমালাগুলো রয়েছে কিংবা আরো নীতি নৈতিকতার শিক্ষা সেগুলো তাকে শিক্ষা দিবে, সত্য কথা বলার শিক্ষা দিবে, মিথ্যা কথা যাতে না বলে, ছোটদের সঙ্গে ভালো ব্যবহার করে, স্নেহ করে, বড়দের যাতে সম্মান করে, বড়দের কথা শুনে, মা বাবার কথা শুনে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয়গুলো তাকে শিক্ষা দিতে হবে। এক কথায় সেই সন্তান সন্ততির প্রতি অঙ্গীকারবদ্ধ মা বাবা হচ্ছে যে তাকে মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলবে, ইসলামের মধ্যে রেখে কোরআন সুন্নাহ কেন্দ্রিক তার জীবনটাকে গড়ে তুলবে সন্তান সন্ততির প্রতি। এই হচ্ছে মা বাবার অঙ্গীকার। ঠিক অনুরূপভাবে সন্তানেরও অঙ্গীকার হচ্ছে মা বাবার প্রতি। মা বাবা তাকে যে কথাগুলো বলবে সে শ্রবণ করবে, সেগুলোর মান্যতা দেবে, মা বাবার আদেশ নিষেধগুলোকে মেনে চলবে। মা বাবার সঙ্গে যখন কথা বলবে নরম হয়ে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে, কর্কশভাবে কথা বলবে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু হচ্ছে মা বাবার প্রতি অঙ্গীকারবদ্ধ সন্তান সন্ততিরা। ঠিক তেমনি ভাবেই একজন স্বামী স্ত্রীর প্রতি অঙ্গীকারবদ্ধ। যখন স্ত্রীকে সে বিবাহ করেছে, সেই মহিলাটির ব্যাপারে যাবতীয় দায়িত্ব স্বামীর উপর চলে এসেছে। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, তাকে খাবার দেওয়া, তার সঙ্গে ভালো ব্যবহার করা, তাকে সময় দেওয়া, তার সঙ্গে সুন্দর গভীর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা, এবং পর্দার মধ্যে তাকে আবৃত করে রাখা।
অনুরূপভাবে স্ত্রীরও কর্তব্য হচ্ছে স্বামীর খেদমত করা, স্বামীর কথা শোনা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা, স্বামী যেভাবে চলবে সেভাবে চলা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত হচ্ছে পারিবারিক হিসাবে দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, তাহলে এইরকম ভাবে যে কোনো ক্ষেত্রে দেখি না কেন, প্রত্যেকটা কাজ হোক সেটা ছোট অথবা বড়, সব কিছুই কিন্তু অঙ্গীকারের সাথে চলে। এই অঙ্গীকার আমাদেরকে পূরণ করতে হবে, যে কোনো মূল্যে হোক না কেন। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের তিনটি আলামত রয়েছে। এক, মুনাফিক কাকে বলে জানেন? মুনাফিক বলা হয় সেই সমস্ত মানুষদেরকে যারা মুসলিম সমাজে মুসলমানদের ভিতরে বসবাস করে এবং নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, নামাজও পড়ে, রোজাও রাখে, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে, কিন্তু বাস্তবিক মন থেকে সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করে না। মুসলমানদের সমাজে থেকে, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে, ভিতর দেশে অমুসলিমদের সাপোর্ট করে, তাদের সঙ্গ দেয়, এরাই হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেছেন, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মুনাফিক, এই মুনাফিকদের অনেকগুলো স্বভাব রয়েছে, তার মধ্যে অন্যতম তিনটা স্বভাব। এক, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। দুই, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে অঙ্গীকার করবে, ওয়াদা করবে, সেই ওয়াদার ভঙ্গ করবে। তিন, ওয়াইদা তুমিনা খানা, আর আমানত রাখা হলে আমানতের খিয়ানত করবে। এই হচ্ছে মুনাফিকদের তিনটি আলামত। তাহলে তিনটি আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে যে একজন মুনাফিক সে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। অতএব এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে একজন প্রকৃত মুসলিম, একজন প্রকৃত মুমিন কখনোই অঙ্গীকার ভঙ্গকারী হতে পারে না। সেই ক্ষেত্রে আমরা যে যেখানে দায়িত্বশীল রয়েছি, যেই ক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আমাদের সেই অঙ্গীকারগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 23 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তারপরে চলুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সূরা মাইদার 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল আউফু, তোমরা পূরণ করো, বিল উকুদ, তোমাদের যে ওয়াদা সেগুলো তোমরা পূরণ করো, তোমাদের অঙ্গীকার সমূহকে পূরণ করো। তাহলে এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার পূরণ করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে চলুন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওয়া আউফু বিল আহদি, তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে পূর্ণ করো, ইন্নাল আহদা কানা মাসউলা, কেননা তোমাদের সেই অঙ্গীকারের ব্যাপারে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি সেই অঙ্গীকার, সেই ওয়াদা তুমি পূর্ণ করেছিলে কিনা। এই সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করুন, আপনি অঙ্গীকার পূরণ করেন কিনা, আপনি কতটুকু অঙ্গীকার পূরণ করেন। যারা অভিভাবক আছেন, গার্জেন হিসেবে আছেন, সন্তান সন্ততির বাবা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি কি আপনার পারিবারিক হিসেবে আপনার যে সন্তান সন্ততিদের প্রতি অঙ্গীকার, স্ত্রীর প্রতি আপনার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার কি আপনি পূরণ করেন? কোথায় আপনি অঙ্গীকার পূরণ করেন? আপনার ছেলে, আপনার মেয়ের বয়স 10 বছরে ঊর্ধ্বে হয়ে গেছে, 15 বছর বয়স হয়ে গেছে, 20, 25, 30 বছর বয়স হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী বেনামাজি হয়ে আছে, নামাজ বিমুখ জীবনযাপনে অভ্যস্ত হয়ে আছে। আপনি কখনো আপনার সন্তান সন্ততিকে নামাজের ব্যাপারে কথা বলছেন না, ধমক দিচ্ছেন না, কঠোরতা অবলম্বন করছেন না। কেন পড়ছে না আপনার সন্তান, আপনার মেয়ে কেন নামাজ পড়বে না? আপনার স্ত্রী আপনার পরিবারে থাকা সত্ত্বেও আপনার সঙ্গে ঘর সংসার করছে, তারপরও আপনার স্ত্রী কেন নামাজ পড়বে না? নামাজ বিমুখ জীবনযাপনে অভ্যস্ত হয়েছে। আপনার শাসনের অভাব, আপনার দায়িত্বহীনতার অভাব, আপনার শাসনের অভাব, যার কারণে আপনার পরিবারের ছেলে মেয়ে, আপনার স্ত্রী বেনামাজি হয়ে আছে।
তাহলে এটা কি ওয়াদা ভঙ্গ করা নয়, অঙ্গীকার খেলাফ করা নয়? অবশ্য অঙ্গীকার খেলাফ করা। আপনার পরিবার হিসেবে, পারিবারিক হিসেবে আপনার উপর যে দায়িত্ব ছিল, যে অঙ্গীকার আপনারটা ছিল, সেটা আপনি ভঙ্গ করেছেন। আপনি বাবা, আপনার উপস্থিতিতে, আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বেপরোয়া হয়ে কিভাবে চলাফেরা করতে পারে? আপনার স্ত্রী যখন রাস্তাঘাটে চলছে তখন এমন সুন্দর চাকচিক্য হয়ে চলছে, এমন সুন্দর ড্রেস। আপনার মেয়ে যখন রাস্তাঘাটে চলাফেরা করছে, বাজারে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কোচিংয়ে যাচ্ছে, এমন ড্রেস পরে যাচ্ছে যে ড্রেস পরিধান করে রাস্তাঘাটে বের হলে সেই যুবক যুবতীরা তারা এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপরোয়া হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, অথচ আপনি কোনোদিনের প্রতিবাদ করলেন না। সম্মানিত উপস্থিতি, পারিবারিক হিসেবে আপনার সন্তান সন্ততি এবং স্ত্রীর প্রতি যে অঙ্গীকার, সে অঙ্গীকার পূরণ করুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই অঙ্গীকার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে, এই অঙ্গীকার আপনি পূরণ করেছেন কিনা। সম্মানিত উপস্থিতি, আরো বলতে চাই, আপনার স্ত্রীর কথা। আপনার স্ত্রী বেনামাজি হয়ে আছে, আপনার ছেলে মেয়েদের তেমন দেখাশোনা করছেন, আপনি বাইরে কাজে আছেন, দেখাশোনা করছে না, কোথায় যাচ্ছে, কাজের সঙ্গে মিশছে, সেই ছেলে মেয়েগুলো কেমন, ইত্যাদি ইত্যাদি। কিংবা আপনারই হয়তো সেবা করছে না, আপনার স্ত্রীকেও আপনাকে সতর্ক করতে হবে, নসিহা করতে হবে, বুঝাতে হবে। আপনার স্ত্রীকেও তার অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম, এই অঙ্গীকার বা ওয়াদাটা কেবলমাত্র টাকা পয়সা নেওয়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে এই অঙ্গীকারটা প্রযোজ্য। এই অঙ্গীকার প্রত্যেকটা ক্ষেত্রেই চলে। অঙ্গীকারবদ্ধ হওয়া এবং অঙ্গীকার পূরণ করা, এই স্বভাব, এই দুটি স্বভাব যদি মানুষের মধ্যে না থাকে, সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে। চলুন আরো একটি হাদিস, সহিহ বুখারীর 7179 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আহাদা লাহু। যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে না, অঙ্গীকার পূরণ করার স্বভাব যার মধ্যে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মধ্যে কোনো দিন নেই। তাহলে দেখুন কি ভয়ঙ্কর একটা কথা, কি সাংঘাতিক একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে না, তার মধ্যে কোনো দিনই নেই, তার কোনো ধর্মই নেই, যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতে চাই যে অঙ্গীকার পূরণ করা হচ্ছে মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। আমি আপনি যদি ভালোভাবে আমাদের সমাজের দিকে পর্যবেক্ষণ করি, আমাদের দেশের দিকে যদি আমরা দেখি, কিংবা গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে যত রকমের ঝগড়া বিবাদ, যত রকমের ফিতনা ফাসাদ, যত রকমের দুর্নীতিবাদ, যত রকমের জেনা ব্যভিচার, অন্যায় সংগঠিত হচ্ছে, এই সমস্ত কাজের পিছনে অন্যতম মূল কারণ হচ্ছে অঙ্গীকার পূরণ না করা। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে তার যে অঙ্গীকার, তার যে দায়িত্ব, সেটা যদি পালন করত, তাহলে আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে এত অশান্তি আজকে ছড়াতো না, এত দুর্নীতি আমাদের সমাজে আজকে ছড়াতো না। আজকে যেখানে সেখানে মা বোনরা ধর্ষিতা হচ্ছে কেন? নারীর নিরাপত্তা নেই কেন? কারণ আমাদের যে রাজ্যের যিনি মন্ত্রী, কিংবা আমাদের দেশের যিনি শাসক, প্রধানমন্ত্রী, কিংবা যার হাতে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, সে নিজ দায়িত্ব পালনে অবহেলা করছে, নিজ অঙ্গীকার সে পূরণ করছে না, যার কারণে এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলিমরাও মুখে বলছি একটা আর কাজে করছে আরেকটা, কথার সঙ্গে কাজে আমাদের মিল নেই, যার কারণে আমাদের সমাজে, পারিবারিক হিসেবে হোক, সমাজে হোক, ঝগড়া বিবাদ কিন্তু পিছিয়ে ছাড়ছে না। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, এই অঙ্গীকার পূরণ করছে এমন মানুষদের সংখ্যা আমাদের বর্তমান সমাজে কত পার্সেন্ট? আপনি খেয়াল করুন যে অঙ্গীকার পূরণ করে এমন মানুষদের সংখ্যা আমাদের সমাজে কত পার্সেন্ট? বেশিরভাগ মানুষই কিন্তু আজকে অঙ্গীকার পূরণ আমরা করি না। বেশিরভাগ মানুষ আমরা অঙ্গীকার পূরণ করি না। আমরা অনেক কিছুর ব্যাপারে খুঁতখুঁতে স্বভাবের হই,
অনেক কিছুর ব্যাপারে আমরা খুব যত্নবান হই, কিন্তু অঙ্গীকার পূরণের ক্ষেত্রে খুব একটা যত্নবান নয় আমরা। দেখা যায় কেউ কাউকে কোথায় সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়েছে, তার সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা দিয়েছে, অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জায়গায় উপস্থিত হয় না, খুব দেরিতে উপস্থিত হয়। কেউ কারো কাছ থেকে ঋণ নিয়েছে, টাকা নিয়েছে, নির্ধারিত সময়ে সে পরিশোধ করতে চায় না, যদিও সে পরিশোধ করে অল্প কিছু পরিমাণ টাকা, সে পরিশোধ করে বারবার করে সে পাওনাদারকে ঘোরাতে থাকে। সম্মানিত উপস্থিতি, দায়িত্বের ক্ষেত্রে অঙ্গীকার তো আছে, আরো একটা অঙ্গীকার ভঙ্গ করে আমাদের সমাজের বেশিরভাগ, শতকরা 98% মানুষ অঙ্গীকার ভঙ্গ করে, সেটা হচ্ছে কারো গোপন কথা অন্যের নিকটে প্রকাশ করে দেওয়া। আপনি কোনো ব্যক্তিকে বিশ্বাস করে আপনার পার্সোনালি কোনো কথা আপনি তাকে বললেন, এই শর্ত দিয়ে যে যাতে করে সে আর কাউকে না বলে, তার মধ্যেই যাতে সীমাবদ্ধ রেখে দেয়। কিংবা আপনি অন্য কোনো ব্যক্তির কথা আপনি কাউকে বললেন, কোনো গোপন কথা শেয়ার করলেন, যাতে করে তৃতীয় ব্যক্তি আর কেউ না জানে, এই শর্ত দিয়ে। তারপরেও আপনি যাকে বললেন সেই ব্যক্তিটি আবার কাউকে বলে দিচ্ছে। এই অঙ্গীকার ভঙ্গ করাটা আমাদের সমাজের প্রায় মানুষের মধ্যে দেখা যায়। কেউ কারো কথা গোপন আমরা রাখতে চাই না। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু অঙ্গীকার ভঙ্গ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাই, অঙ্গীকার পূরণের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করুন। আজকে অঙ্গীকার পূরণ না করার ক্ষেত্রে, না করার কারণে পারিবারিক হিসেবে আমাদের অশান্তি আমরা দেখতে পাচ্ছি, ভোগ করছি, সামাজিকভাবে অশান্তি আমরা ভোগ করছি, এবং গোটা দেশে তো আছে। সম্মানিত উপস্থিতি, আপনার ব্যক্তিগত জীবনেও যদি আপনি প্রশান্তির ফলগুধারা যদি অনুভব করতে চান, আপনাকে আপনার ওয়াদা পূর্ণ করতে হবে। আপনি যদি ওয়াদা ভঙ্গ করেন, ওয়াদা পূর্ণ যদি না করেন, তাহলে এর পরিণাম কত ভয়াবহ আপনাকে কোরআনুল কারীমের একটি আয়াত আপনাকে শুধু বলবো, তার অনুবাদ করেই আজকের আমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শেষ করবো ইনশাআল্লাহ। আয়াতটিকে একটু ভালোভাবে শুনবেন। যেই সমস্ত মানুষ অঙ্গীকার পূরণের ক্ষেত্রে খুব একটা সতর্কতা অবলম্বন করেন না, কিংবা কথায় কথায় অঙ্গীকার ভঙ্গ করেন, যে কোনো ক্ষেত্রে অঙ্গীকার হোক না কেন, আপনার অঙ্গীকারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন, নচেত আপনার ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 76 এবং 77 নম্বর আয়াত, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা বালা মান আওফা বিআহদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে বলেছেন ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। অঙ্গীকার পূরণের কথা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আর আমরা এমনটা যদি না করি, অঙ্গীকার পূরণ যদি আমরা না করি, তাহলে কি হবে? এই সম্পর্কে আল্লাহ তাআলা 77 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ। আর যারা কি করেছে, অঙ্গীকারকে বিক্রি করে দিয়েছে, অঙ্গীকার ভঙ্গ করেছে অল্প মূল্যের বিনিময়ে, ওয়া আইমানিহিম সামানান কলিলা, অল্প মূল্যের বিনিময়ে তারা কি করেছে, অঙ্গীকারকে ভঙ্গ করে দিয়েছে। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে তাদের কি হবে পরিণাম? তাদের কিয়ামতের কোনো স্থান নেই, কিয়ামতের দিনে কোনো জায়গা তাদের জন্য নেই। আর কিয়ামতের দিন সেই অঙ্গীকার ভঙ্গকারীদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আর আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য খুবই ভয়ঙ্কর, খুবই যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে দেখুন অঙ্গীকার ভঙ্গকারী মানুষদের পরিণাম কতটা ভয়াবহ। আসুন আমরা অঙ্গীকার পূরণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করি। আমরা চেষ্টা করব যে কোনো ক্ষেত্রেই আমরা অঙ্গীকার পূরণ করার। বিশেষ করে টাকা পয়সা নেওয়া দেওয়ার ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব যে আপনি যদি কারো কাছ থেকে ঋণ বা ধার স্বরূপ টাকা পয়সা বা কোনো কিছু নেন, তাকে অঙ্গীকার দেওয়ার আগে আপনাকে ভেবে চিন্তে অঙ্গীকার করতে হবে তার সঙ্গে। যেই নির্দিষ্ট সময় আপনি দিচ্ছেন, সেই সময়ের মধ্যে আপনি তার পরিশোধ করতে পারবেন কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায়
10 দিনের মধ্যে আপনি সেই পরিশোধ করে দিতে পারবেন, অঙ্গীকার পূরণ করতে পারবেন, তাহলে প্রয়োজন যদি হয় আরো আপনি 5 দিন বেশি সময় নেন, কিন্তু অঙ্গীকার যাতে পূরণ মানে অঙ্গীকার ভঙ্গ না হয় সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। ব্যতিক্রম হতে পারে, হঠাৎ করে জীবনে কোনো বিপর্যয় ঘটে গেছে, কেউ মারা গেছে, কোনো সমস্যা আপনার মধ্যে পড়ে গেছে, সেটা হতে পারে। সেই ক্ষেত্রে যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন কিংবা যাকে আপনি কথা দিয়েছেন অমুক সময়ের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্ত দিয়েছেন, সেই ব্যক্তিটিকে বলবেন যে ভাই আপনার কাছ থেকে তো এই টাকা আমি নিয়েছিলাম, এই সময়ের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্ত আমি দিয়েছিলাম, কথা ছিল, কিন্তু দুঃখের কথা কি বলবো, আমার এই সমস্যার মধ্যে পড়ে গেছি, যদি আমাকে আরো 5টা দিন বেশি সময় দেওয়া যেত খুব ভালো হতো, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিতাম, একটু যদি সময় দেওয়া যেত। এইভাবে যদি আমরা তাদেরকে বলি তাহলে অবশ্যই তারা আমাদেরকে সময় দেবে। কিন্তু এমনটা না করে দেখা যাচ্ছে তার সঙ্গে সাক্ষাৎই করছি না, যোগাযোগই করছি না, বারবার করে সে ফোন করছে, ফোন রিসিভ করছি না, রাস্তায় চলছি, চলতে চলতে যখন দেখে নিয়েছে হ্যাঁ সে আসছে, তাকে দেখে আড় হয়ে গেলাম, পাশ কেটে চলে যাচ্ছি, কথা বলছি না। এই রকম স্বভাব কিন্তু মুমিনের হতে পারে না, এই রকম স্বভাব একজন মুসলিমের হতে পারে না। এই স্বভাবের কারণে কত মানুষের সঙ্গে কত মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কত ঝগড়া ফাসাদ হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি, হত্যা, খুন পর্যন্ত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন সুন্নাহ কেন্দ্রিক জীবনকে পরিচালনার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজ নিজ অঙ্গীকার পূরণ করার তৌফিক দান করেন। আমরা সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب